আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, দুপুরের তরকারি রান্না, সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ তরকারিতে থাকছে কার্ফু মাছ, আর এই মাছের নামটা আমি আপনাদের কাছে শিখেছি। তারপরে থাকছে ফুলকপি, নতুন আলু, বেগুন, তারপরে কুমড়োর বড়া, তারপরে থাকছে টমেটো, ধনিয়ার পাতা দিয়ে আজকের তরকারি আমি রান্না করব। চলেন এখন আমরা রান্নার প্রসেসটা দেখে নেই। এখানে আমি আগে মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে আদা ভাজা করে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে ওই মাছের তেলের মধ্যে আমি এই কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। যখন এই কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে যাবে, এই কুমড়ো বড়িগুলো কিন্তু তেলের মধ্যে লাল লাল করে ভেজে না রান্না করলে কিন্তু গন্ধ কয়। এখনকার কুমড়ো বড়িগুলো আসলে খেতে কিন্তু ভালো লাগে না। আগে আমরা ছোটোবেলায় কুমড়ো বড়ির তরকারি মা রান্না করতো, খুবই মজা করে খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আর এখানে আমি মশলা ব্লেন্ড করে নিয়েছি। ছিল সামান্য পরিমাণ আদা, 2-3 কোয়া রসুন, 5টি পেঁয়াজ, আর কাঁচা মরিচ ছিল 4-5টি। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাগুলো যতক্ষণ আমার কাঁচা গন্ধ যায়নি ততক্ষণ আমি এই মশলাগুলো কষিয়ে নিতে থাকবো। যতক্ষণ তেল বেরিয়ে আসেনি ততক্ষণ আমি মশলাগুলো ভাজতে থাকবো। যখনই এই যে তেল দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, ওই তেলগুলো বের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আছে বেগুন, ফুলকপি, আলু, দেখতে পাচ্ছেন। এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন আমার এগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে ভালো করে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি কিন্তু আজকে তরকারিতে অনেক পানি দেব, যেহেতু কুমড়ো বড়ি দেব। কুমড়ো বড়ি কিন্তু অনেকটা পানি টেনে নেয়, ঝোল রাখে না। এই জন্য আমি এর মধ্যে অনেক বেশি পানি দিয়ে আজকে তরকারিটা রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কত পরিমাণে পানি দিয়েছি। এই পানি দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কুমড়ো বড়ি পানিটা চুষে নেবে, ঝোলটা থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। মাছ দিয়ে তারপরে যখন বলক এসে যাবে তখন আমি এর উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপু টমেটোগুলো কেন উপরে দেন, কেন টমেটোগুলো আগে দেন না? আমি টমেটোগুলো আগে দিই না, কারণ তরকারিটা অনেকটা টক হয়ে যাবে। এই কারণে আমি আগে টমেটোটা দেই না, পরে দিই, যেন আদা গলা হয়, টমেটোটা খেতে মজা লাগে। টমেটোর সঙ্গে সঙ্গে দিয়ে দেব সেই কুমড়ো বড়ি, ভাজা কুমড়ো বড়িগুলো। যখন তরকারিগুলো সুন্দরভাবে বলক এসে যাবে, শেষ মুহূর্তে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনিয়ার পাতা। আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি, আমি শেষে দেব। জিরের গুঁড়োটা আমি পরে ব্যবহার করি, কারণ জিরের গুঁড়োটা আগে ব্যবহার করলে তরকারির রঙটা কালচেটে হয়। আর ধনিয়ার পাতায় দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।